নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে দেখাবো প্যানাসোনিকের 32 ইঞ্চি নো পিকচার অনলি ভার্টিক্যাল বার প্রবলেম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কোনো রকম কোনো ছবি নেই, অনলি ভার্টিক্যাল বার আসছে। প্রবলেমটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমরা মডেল নম্বরটা দেখিয়ে দিচ্ছি। মডেল নম্বর TH32GS500DX মডেল নম্বর। আমরা ব্যাক প্যানেল আগে ওপেন করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা মাদারবোর্ডের এটা মেন প্রসেসর আইসি আছে। বন্ধুরা, এটা যে স্কেলারটা আছে, এই স্কেলারটা এলজি কোম্পানির স্কেলার আছে, মানে প্যানাসোনিক কোম্পানি কিন্তু এলজির ডিসপ্লে ইউজ করেছে। বন্ধুরা, এর মাদারবোর্ডে আমাদের ডিসি টু ডিসি আইসি মাদারবোর্ডেই করেছে। এটা ডিসি টু ডিসি আইসি এবং লেভেল শিফটার আইসি। বন্ধুরা, এখানে ডাটা সিগন্যালগুলো আমাদের মেন প্রসেসরের থেকেই তৈরি করেছে। দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু টিকনের জন্য কোনো রকম আইসি বা প্রসেসর এখানে ইউজ করেনি। পুরো ডাইরেক্ট মেন আইসির থেকেই ডাটা সিগন্যালগুলো আমাদের স্কেলার বোর্ডে প্রবেশ করছে। সবার প্রথম মিটারটা আমরা সেট করে নেব এবং ভোল্টেজগুলো দেখে নেব। ডিসি টু ডিসি যে আইসি আছে সেখানটায় ভোল্টেজগুলো চেক করব বন্ধুরা। 3.3 ভোল্ট ওকে আছে। এবং এখানে একটা কয়েল এবং ডায়োড দিয়ে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা আমাদের এভিডিটি ভোল্টেজ বা বুস্ট ভোল্টেজ। সেই ভোল্টেজটা আমাদের আপ ডাউন করছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবং যেহেতু এভিডিটি ভোল্টেজ আমাদের আপ ডাউন করছে, সেক্ষেত্রে আমাদের ভিজিএল এবং ভিজিএইচ দুটো ভোল্টেজ আমাদের আপ ডাউন হবে। আমরা সবার প্রথমে এফএফসি কেবলটা ওপেন করে নেব, দিয়ে আমরা ভোল্টেজটা দেখব যে আমাদের সমস্যাটা স্কেলার থেকে আসছে না মাদারবোর্ডের থেকে আসছে। আমরা এফএফসি কেবলটা খুলে ভোল্টেজগুলো দেখব বন্ধুরা। এভিডিটি ভোল্টেজ আমাদের এভিডিটি যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা আমাদের তৈরি হয়ে গেছে, 15 ভোল্ট শো করছে বন্ধুরা। ভিজিএইচ ভোল্টেজ 31 ভোল্ট শো করছে। ভিজিএল ভোল্টেজটাও চেক করব, -5 ভোল্ট শো করছে বন্ধুরা ভিজিএল ভোল্টেজ। তার আমাদের প্রত্যেকটা ভোল্টেজই তৈরি হয়ে গেছে। আমরা এফএফসি কেবলটা লাগিয়ে আরেকবার সিওরিটি হওয়ার জন্য আমরা দেখে নেব, কনফার্ম হওয়ার জন্য দেখে নেব, আরেকবার ভোল্টেজটা চেক করব বন্ধুরা। ভিজিএল ভোল্টেজটা বসে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, আপ ডাউন করছে। সেই সাথে আমাদের ভিজিএল ভোল্টেজটাও আপ ডাউন করছে। ভিজিএইচ ভোল্টেজটা আপ ডাউন করছে। সবার প্রথম আমরা বন্ধুরা স্কেলার বোর্ডের যে লাইনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এখানে বন্ধুরা ইনফরমেশান দেয়া আছে VGHF, VGHR, ODD এবং ইভেন্ট। এই 4 ভোল্টেজ আমাদের প্যানেলটিকে চালনা করবে। একই ফর্মুলায় এই পাশেও আমাদের একই ইনফরমেশানেই কাজ হবে। লেফট সাইড রাইট সাইড দু সাইডে আমাদের সংকেত দেওয়া আছে। এক সাইডে সংকেত আছে আর এক সাইডে সংকেত দেওয়া নেই বন্ধুরা। তো আমরা সবার প্রথম যে 4 পিন VGHF এবং VGHR, ইভেন্ট আর ODD, এই 4টে ভোল্টেজ আমরা প্রথমে কাট করে নেব লেফট সাইডের। এটা বন্ধুরা চেষ্টা করবেন যে একই টানে কাটার। 2-3 বার বন্ধুরা কাটাকাটি করা যাবে না এখানে।
আমরা এক সাইডে কাটিং করে ভোল্টেজগুলো দেখে নেব। বন্ধুরা তবুও আমার ভোল্টেজগুলো আপ ডাউন করছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভোল্টেজগুলো তবুও আমাদের আপ ডাউন করছে। এবার আমরা রাইট সাইডের সেম প্রসেস, এখানেও সেই 4টে পিনই, প্রথম যে 4টে পিন আছে সেই 4টে পিনই কাটিং করব। এখানে বন্ধুরা আমরা একই টানে কাটার উপদেশ সবাইকেই দেব, কারণ যেহেতু দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু লেফট সাইডে যখন কাটিং করেছিলাম আমাদের ভোল্টেজটা ঠিক হয়নি। এবার এই সাইডে কাটিং করব, রাইট সাইডে। যদি আমাদের ভোল্টেজগুলো দাঁড়িয়ে যায় তাহলে আমাদের লেফট সাইডের কানেকশানগুলো আবার পুনরায় জোড়াতে হবে বা কানেকশান করতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভোল্টেজগুলো তৈরি হয়ে গেছে আমাদের। এখানে আমরা যে 4টে পিন প্রথমে কাটিং করেছিলাম লেফট সাইডের, সেই 4টে পিনের কানেকশান আবার করতে হবে আমাদের। তার জন্য উপরে যে রঙের যে প্রলেপটা দেওয়া আছে সেটাকে সুন্দরভাবে কানেকশান করবার জন্য আগে উপরের যে প্রলেপটা দেওয়া আছে সেই প্রলেপটাকে রিমুভ করতে হবে। রিমুভ করে নিয়েছি বন্ধুরা। এখানে সোল্ডার দিয়ে আমরা লেগগুলো ঝালাই করে নেব। আমাদের ট্রাকটা যেহেতু ড্যামেজ হয়নি, আমাদের নর্মাল সোল্ডার করলে এখানে কানেকশানগুলো হয়ে যাবে। যদি কোনো প্রকার এখানটায় আপনাদের যদি লেগ কানেকশান আউট হয়ে যায়, আপনারা সরু জাম্পার ওয়্যার ইউজ করতে পারবেন। এখানে আমরা জায়গাটাকে একটু ক্লিন করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা সুন্দরভাবে আমাদের কানেকশানগুলো হয়ে গেছে। এবং ভোল্টেজগুলো আরও একবার চেক করব, যেহেতু এই সাইডে আমরা আবার পুনরায় সোল্ডার করেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ভোল্টেজগুলো পারফেক্ট হয়ে গেছে। নো সিগন্যাল বন্ধুরা দেখা যাচ্ছে। আমরা একবার পাওয়ার অন করে আবার অফ করে আবার অন করব। দেখতে পাচ্ছ বন্ধুরা আগে কিন্তু প্যানাসোনিক লেখা ছিল না, এখানে হোয়াইট বার ছিল। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।